হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মুড়ি দিয়ে স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 2 বাটি মুড়ি রয়েছে, এখানে দেখো চালের গুঁড়ো রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, ধনেপাতা কুচি রয়েছে, কস্তুরি মেথি রয়েছে, আদা কুচি রয়েছে, গোলমরিচ গুঁড়ো রয়েছে, গোটা জিরে রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে। আমি দেখো এখানে কস্তুরি মেথি নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কারি পাতা নিতে পারো। আমার কস্তুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য আমি কস্তুরি মেথি নিয়েছি। এবার দেখো মুড়িগুলো আমি জল দিয়ে দেখো ধুয়ে নেব। মুড়িটা দেখো ধুয়ে নিয়েছি, এবার আমি বাটির মধ্যে তুলে নেব। জল দেখো একদম আমি নিংড়ে তুলে নিচ্ছি। এবার দেখো মুড়ির মধ্যে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, দইটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে, এবার আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এবার দেখো স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে চ্যাপ্টা মতো করে দিচ্ছি। মাঝখানে দেখো একটা ফুটো মতো করে দিচ্ছি। ঠিক দেখো এইভাবে আমি করলাম। স্ন্যাক্সগুলো দেখো সব আমার রেডি হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। স্ন্যাক্সগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব স্ন্যাক্সগুলো দেখো রেডি হয়ে গেছে। এই মুড়ি স্ন্যাক্সের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।